নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো কাঁঠাল দানার রসা। তো চলুন শুরু করা যাক। কাঁঠাল দানার রসা বানানোর জন্য নিয়েছি 50টা মতো কাঁঠাল দানা। এর সাদা খোলাটাকে প্রথমে ছাড়িয়ে নেব। খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। গ্যাসে একটা প্রেসার কুকারে ধুয়ে নিয়ে কাঁঠাল দানাটাকে দিয়ে দিলাম। অল্প জলে একটু সিটি দিয়ে নেব, 2-3টে। প্রেসার কুকার ঠান্ডা হতে দেব। একটা বাটিতে নিয়ে নিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মৌরি গুঁড়ো। অল্প জলে গুলে রেখে দেব। প্রেসার কুকার ঠান্ডা হলে কাঁঠালের দানাটাকে বের করে নিয়েছি। একটু থেতো করে নিয়ে ওপরের যে লাল খোসাটা আছে ওটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি। এবারে গ্যাসে কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। অল্প লবণ দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠাল দানা। মিনিট 2-3 সময় একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেলে তুলে রাখবো। কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নের মশলাটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো কুচি। অল্প লবণ দিয়ে টমেটোটাকে নরম করে ভেজে নেব। টমেটো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম অল্প। কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা। মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু, ভেজে রাখা কাঁঠাল দানা। কষিয়ে নেব মশলার সাথে মিনিট খানেক সময়। কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল। মিশিয়ে নেব। 3টে চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে চেক করে নেব। আলু কাঁঠাল দানা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমাদের কাঁঠাল দানার রসা প্রায় তৈরি। সব শেষে দিয়ে দেব 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল কাঁঠাল দানার রসা।
রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।